হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ থেকো। এই দেখো, আমি বিরিয়ানি করব বলে চাল ধুয়ে নিয়েছি। আমার শাশুড়ি তো মারা গেছিলো তার কতদিন পরে, এই জন্য চাল ধুয়ে নিচ্ছি বিরিয়ানি বসাবো বলে। চালটা ধোয়া হয়ে গেলে তারপরে ওই যে বাজার টাজার করে নিয়ে এসে গোছ করবো, তারপরে হাঁড়িটা বসাবো। চালটা ভিজাচ্ছিলাম, তারপরে আলু রসুন সব কেটেছিলাম, কেটে মানে জল টলগুলো, বৃষ্টি পড়ছে তো তার জন্য জল টলগুলো ঠান্ডা পড়ে গেছে, শুধু জলে আলুটা ধুইয়ে তুলে নিচ্ছি। একটু ভিজতে দিয়েছি আলুটা, যাতে ধোয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে তুলবো। তারপরে ফিস্টি করতে এসছি আমরা, দেখো ডিমও সিদ্ধ করতে বসে দিয়েছি এক ধারে। আর এইখানটায় দেখো তোমাদের কাছে নিয়ে এসছি মুরগি, নিয়ে এসছে দুটো, তার জন্য ছাড়াচ্ছে আমার ভাসুর। ওনারা পরিষ্কার করছে, তাকে আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ক্যামেরাও করছিলাম। তারপরে উনি তো মারা গেছে, কি করা যায়। এই জন্য তবু ভালোবেসে একবার সবাই মিলে ফিস্টি করেছিল, তাই বিরিয়ানি করছিলাম সবাই মিলে। তারপরে দেখো জলটা এত গরম, মুরগিটা ছাড়াতে পারছে না, তবু বসে বসে ছাড়াচ্ছে সবাই। যে একটা মুরগি দেখো, ঘরে এরকমই মানে কাটলে না, একবার দুবার কাটে। আমাদের তো অতগুলো ফ্যামিলি না ফিস্টির জন্য। তারপরে দেখো বেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছে। তারপরে ডিম সিদ্ধটা দেখতে এসছি একবার, কিন্তু অতগুলো লোকের ডিম তো, তার জন্য অনেকটা টাইম লাগবে সিদ্ধ হতে। তারপরে বাচ্চা সবাই ওখানে বসে আছে। আর এটা দেখো আমার ভাসুরের বেটা, কিন্তু ও কী মজা করছে দেখো, টাটা বলছে তোমাদের। আর আমার ননদ রসুন ছাড়াচ্ছিল, আর এখানটা দেখো কাটছে। আমি আবার যখন এসে দেখি না কাটছে মুরগি, দেখো কোনো ভয় পাট না, ওরা সবাই কাটতেও পারে, সব কিছু করতে পারে, আমরা তো পারি না। আর এখানে দেখো আদা রসুন ওরা ছাড়াচ্ছে, জল দেখাচ্ছে, একটু ইয়ার্কি করছে। আমি ভিডিও ক্যামেরা চালু করেছি বলে। তারপরে ওখানটা পরিষ্কার করা হয়ে গেলে এইগুলো দেখো, আমরা কিন্তু গ্রামের মানুষ, আমরা কিন্তু এগুলো বাদ দিই না, ঠিক আছে? আমরা পরিষ্কার করে খেয়ে নিই। তারপরে তোমাদের সবাই যেন একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবার এদিকটা দেখি না, আমি দেখো টাইসে কেমন করছে, রসুন ছাড়াচ্ছে, দেখাচ্ছে আমাকে। আমি ক্যামেরা চালু করেছি বলে। ও মোটামুটি আমাদের ঘরে থাকে, যখন ভালো মন্দ হয় ভালোবেসে থাকে। আর কি করা যায় বলো। তারপরে আমি এসে উনানটা আবার গ্যাসটা জ্বালিয়ে আলুগুলা ভাজার জন্য রেডি করছি। দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। কেমন আছো বলো তোমরা সবাই। আলুটা ভাজতে ভাজতে বলে দিই, আমি কিন্তু এটা অনেক দিনের বড় ভিডিও, কিন্তু মানে ঠিক করা হয়নি তার জন্য। তারপরে দেখো মাংসগুলো কেটে ধুয়ে এনে দিয়েছে। যেমন তারা রসুন ডিম ছাড়াচ্ছে বসে বসে, দেখো ডিমগুলো ছাড়িয়ে রাখলাম। তারপরে ওখানটা মাংস মাখানো স্টার্ট হয়ে গেছে। কি হারে দলছে দেখো, বলছে নাকি যত মশলা যাবে ওর ভিতরে টেস্ট লাগে। জানি না বলতে। আর ওই যে মশলাটা যে রেস্টভাবে তুলে রেখেছে, ওইটা দেখো ওই ছাট মাংসের জন্য, কারা কারা ছাল ডানা। আর কাঠে চুলে যে নেড়া হয়েছে দেখেছো তো, আমার শাশুড়ি মারা গেছে তার কতদিন পরে বিরিয়ানি হয়েছে। তারপরে ভাতটাকে মিলেছি এখানে, কেননা খারাপ হয়ে যায়। আর এখানে বেস্তা ভাজা হয়ে গেছে, চলছে আর কি মোটামুটি সব কিছু। তারপরে ভাতটা হয়ে বেস্তাটা ভাজা হতে হতে আমি কী করেছি, পাঁচটা দেখি না আলু, আর তোমাদের দেখানো হয়নি। একবারে সটাং ভাতের দিতে চলে এসেছি পাশ। আলুগুলো ধোয়ার পরে এখানটায় দুধগুলো দিয়ে দিচ্ছি। ও বলছে আমি সব জানি বলে দুধ মানে ওই কেশর আতর ফাতর অতই সব দিয়ে দিচ্ছে। তারপরে ভাত নিয়ে এসে মাংসটা দিচ্ছে। আমি বলে একটু ভিডিও করে নিই, কত সুন্দর দেখতে লাগছে দেখো, তোমরাই দেখো। কিন্তু কাঠে গ্যাসে তো এটা বসানো যাবে না, অনেক টাইম লাগবে, বলো তোমরাই বলো। মাংসগুলো এরকম করে সাজাচ্ছে দেখো, তারপর ভাতের লেয়ার দিয়ে দিচ্ছে। তারপরে লেয়ার ফেয়ার দেওয়ার জন্য ও দেখো সব পারে। তার উপরে ডিম দিতে ভুলে গেছে, তার জন্য আবার ডিম মানে কোনো একটা হুঁশ নেই। দেখো সত্যিকারের কষ্টও আছে, দুঃখও আছে, আনন্দও আছে, কিন্তু সব কিছুটা ভাগ করে নিতে হয়।
যে চলে যায় তারপরে তার কোনো করার নেই। কিন্তু লাস্টে দেওয়া হয়েছিল আমার শাশুড়িকে, কেননা উনি বিরিয়ানি খেতে বলো ভালো মন্দ খেতে একটু ভালোবাসে। আর উনি যেখানেই থাকুন ওনার মৃত্যুর জন্য আশা করি অনেক ভালো। বলবো তুমি যেখানে থাকো আশা করি অনেক ভালো থেকো। আর যদি কোনো এই ভিডিওর মধ্যে ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও, কেননা আমি একটু ভয়েস ওভার দিতে তোতলি যাই। সত্যিকারে মানে কি বলবো খুঁজে পাই না মাঝে মাঝে। তারপর বেস্তারাগুলো দিয়ে দিয়েছে, উপরে কেশর বাদাম এইসব এলাচ ফেলাচ মানে যেরকম বিরিয়ানির মশলা টশলা হয় তোমরা তো সবাই জানো, দিয়ে দিয়েছে। দেওয়ার পরে দেখো এই কাঠের চুলা জ্বেলেছে, নাহলে কিছুতেই হয়নি। এত টাইম লাগবে তো এত লোকের না। তারপর দেখো দমে বসাইছে, কিন্তু কি ধোঁয়া হয়, কাঠের জালে তবু কিন্তু স্বাদ লাগে। তারপরে দেখো সবাইকে খেতে দিয়েছে, বলছে নাকি হেভি টেস্ট হয়েছে। কিন্তু আমি একটা লাস্ট পর্যন্ত, আমি যে ব্লগ ভিডিও করেছিলাম না, আমি নিজেই জানি না আমি কখন খাবো, মানে খাবার আমারটা তুলানো হয়নি, তার জন্য সরি। কিন্তু বাচ্চারা খাচ্ছে, দেখে নাও কত সুন্দর খাচ্ছে।